শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে, আমরা সবাই বেশ টের করতে পারছি। যেসব অঙ্গগুলো দিয়ে আমাদের ঠান্ডা লাগে সেগুলোর মধ্যে অন্যতম হলো নাক, কান, গলা, হাত এবং পা। বাকি অংশগুলো আমরা গরম জামা দিয়ে, উল বা অন্য কোনো কিছু দিয়ে আমরা যদি ঢাকা রাখি তাহলে কিন্তু ঠান্ডা লাগে না, কিন্তু নাক তো আমরা বন্ধ করতে পারি না। সেই জন্য আমরা যদি সামান্য কোনো কারণে বাইরে বেরোই বা অফিসে তো যেতেই হয়, যে কোনো কারণে আমাদের তো ঘরে বসে থাকলে হয় না, বাইরে থেকে ফিরে এলেই নাক বন্ধ, এটা একটা কমন একটা সমস্যা। তার কারণ হলো যে বাইরে যে শুষ্ক হাওয়া, যার মধ্যে হিউমিডিটি একদম কম, সেগুলো আমাদের নাকের মধ্যে থাকা যে ঝিল্লি বা মেমব্রেন, সেটাকে ইরিটেট করে। তার ফলে টিস্যুগুলোতে ইনফ্লেমেশন হয়, ফুলে ওঠে এবং ইরিটেশনের জন্য মিউকাস তৈরি করতে থাকে এবং আমাদের ন্যাজাল ক্যাভিটিগুলো বন্ধ হয়ে যায় এবং নাক বন্ধের অনুভূতি হয়। এবং এই নাক বন্ধ যদি আমরা ক্লিয়ার না করি, শ্বাস কষ্টের মতন যেমন সমস্যা তৈরি হবে, আমরা বসতে, শুতে, ঘুমোতে কিছুই করতে পারবো না। আমরা ফিরে এসে ইনস্ট্যান্ট আমরা কতগুলো কাজ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে যে ব্যায়াম, না অনুলোম বিলোম, এবং আরও শ্বাস প্রশ্বাসের দুটো ব্যায়াম, যেগুলো করলে আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের নাক খুলে যাবে। আকুপ্রেশার পয়েন্ট কতগুলো আছে সেগুলো চাপ দিলে ও আমাদের নাক খুলে যাবে। তাছাড়া যে ভেষজ উপাদানগুলো এফেক্টিভ খুব, তার মধ্যে অন্যতম হলো যে পেঁয়াজ। আমরা যদি একটা পেঁয়াজ স্লাইস করে খেতে পারি, তার সঙ্গে একটু লেবুর রসও দিতে পারি, শুধু পেঁয়াজ খেতে পারি, ভাত বা অন্য কোনো কিছুর সঙ্গে আমরা খেতে পারি। খেলে আমরা প্রত্যেকেই দেখেছি যে কাঁচা পেঁয়াজটা খেলেই আমাদের মুখ দিয়ে লালার মতো শ্লেষ্মাগুলো বেরোতে থাকে এবং নাকটা ক্লিয়ার হয়ে যায়। সেই জন্য পেঁয়াজই হচ্ছে সর্বোত্তম খাদ্য, যেটি নাক ক্লিয়ার করে খুব দ্রুততার সঙ্গে। তাছাড়া আমরা গরম দুধ বা জলে হলুদ এবং গোলমরিচ দিয়ে খেলেও আমাদের তৎক্ষণাৎ নাক খুলে যাবে। এছাড়া মধু, তুলসী পাতা, আদা, এই খেলে, আদার চা খেলে অবশ্যই আমাদের নাক খুলে যাবে। আর আকুপ্রেশার পয়েন্ট বলতে গেলে আমরা যে তিনটি পয়েন্টের কথা বলবো, সেটা হচ্ছে আমাদের এই যে নাকের এই যে নস্ট্রিলের দুটো নস্ট্রিলের দুদিকে যদি আমরা 10 মিনিট করে চাপ দিয়ে রাখি, তাহলে কিন্তু নাক ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা পয়েন্ট ঠিক এই মাঝ বরাবর, এই নস্ট্রিলের মাঝ বরাবর 5 থেকে 10 মিনিট। এবং যদি মাথা যন্ত্রণা করে বা না হলেও ঠিক মাঝ বরাবর দুটো ভ্রুর মধ্যিখানে আমরা যদি চাপ দিয়ে ঘোরাতে থাকি 10 মিনিট এবং দুহাত দিয়ে মাসাজ করতে থাকি আমাদের চুলের লাইন পর্যন্ত, তাহলে কিছুক্ষণের মধ্যেই আমাদের নাক খুলে যাবে। এছাড়া আমরা অনুলোম বিলোম যে ব্যায়ামটা করব, তিরিশ বার এটা করতে পারি। তার সঙ্গে আমরা এটা করতে পারি, কিছুক্ষণ হোল্ড করব, এই প্রেসারে, এই যে কিছুক্ষণ হোল্ড করলাম, ওই প্রেসারে রক্ত সঞ্চালন দ্রুততার সঙ্গে হবে এবং আমাদের নাজাল ক্যাভিটি থেকে মিউকাসগুলো বেরিয়ে আসবে এবং আমাদের নাকটা বন্ধ, নাক খুলে যাবে। আমরা 6 থেকে 8 পর্যন্ত গুনতে পারি এবং তারপর আবার শ্বাসটা শ্বাস নিতে প্রশ্বাস করলাম 8 বার গুনে, তারপরে আবার ধীরে ধীরে আমরা নিঃশ্বাস ত্যাগ করলাম। এছাড়া আমরা এটা করতে পারি, এছাড়া
রসুন, আদা, লবঙ্গ, গোলমরিচ, হলুদ, এগুলো যেমন অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি অক্সিডেন্ট, এগুলো। এবং অবশ্যই সুষম খাদ্য খাবো। সুষম খাদ্য খেলে আমাদের ইমিউনিটি স্ট্রং থাকবে এবং আমাদের অত সোজায় আমাদের ঠান্ডা লাগতে পারবে না, এবং কফ, কাশি, জ্বর, সর্দি কাশিকে আমরা খুব দ্রুততার সঙ্গে এবং এফেক্টিভলি মোকাবিলা করতে পারবো। এই শীতে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।